হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 6 অধ্যায়ের একটা ম্যাথ সমাধান নিয়ে আলোচনা করবো। উপপাদ্য সমাধান, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 কোণ সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমি চিত্রটা প্রথমে এঁকে নিচ্ছি। প্রথমে দেখেন ABC একটা ত্রিভুজ, যেটাকে আমরা সি বিন্দুটাকে বর্ধিত করে দিচ্ছি এবং এবি বাহু সমান্তরাল করে আমরা একটা রেখা অঙ্কন করে নিচ্ছি। সেই রেখাটার নাম হচ্ছে সিই রেখা। এখন এখানে সিই রেখাটা এবি সমান্তরাল হতে হবে, যেখানে আমরা অঙ্কন করে নিতে পারি। সে অঙ্কনটা কি হতে পারে? এবি এর সমান্তরাল করে বিসি এর সি বিন্দুতে সিই আঁকি। এটা আপনার লিখে নিলে হবে। প্রমাণ আমরা শুরু করা যাক। প্রমাণে আমরা কি করতে পারি? প্রমাণে দেখেন, প্রথমত আমরা জানি যে একান্তর কোণ সম্পর্কে। একান্তর কোণগুলো সমান্তরাল বাহুদের মধ্যে অবশ্যই একান্তরগুলো পরস্পর সমান হয়, একান্তর কোণগুলো। সেহেতু আমরা এখানে একান্তর কোণ বিএসি এবং ইসিএ, এই দুটাকে আমরা সমান বলতে পারি। আমরা এখানে দেখিয়েও দিয়েছি যে একান্তর কোণদ্বয় পরস্পর সমান, সমান্তরাল বাহু যুগলের মধ্যে অবস্থিত। যেহেতু এটা এবি এবং সি সমান্তরাল বাহু যুগলে অবস্থিত, তাহলে একান্তর কোণগুলো পরস্পর সমান লিখতেছি। এর পরবর্তীতে আমরা কি জানি? অনুরূপ কোণ সম্পর্কে। দুইটা সমান্তরাল বাহুযুগলের মধ্যে অবস্থিত অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তেমনি এখানে অনুরূপ কোণ BABC এবং ECF। এই এক্স কোণ দ্বারা আমরা চিহ্নিত করছি, এগুলো পরস্পর সমান আমরা দেখাতে পারি। দুইটা কোণকে আমরা পরস্পর সমান দেখাতে পারি। এখন আমরা এটা কন্টিনিউ করি। এখানে আমাদের কি বলছে? এরপরে আমরা অনুরূপ কোণ বলছি। এখন এই দুইটা শর্ত আমরা ক্লিয়ার করতে পারছি। আর আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি নিব। ওকে, আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টিটা নিব। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি বলতে কোণ ABC প্লাস কোণ BCA প্লাস কোণ CAB নিলাম। ওকে, আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি প্রমাণ করবো, ত্রিভুজের 3 কোণের সমষ্টিটা নিয়ে নিলাম। ত্রিভুজ, এখন ব্র্যাকেটে লিখতে পারেন ত্রিভুজ ABCA। ওকে, ত্রিভুজ ABCA। এখন আপনি ABCটা ঠিক আছে, ABC এর মান আপনি পেয়েছেন ECF, কোণ ECF বসায় দেন প্লাস কোণ BCA আমি বদলাইতে পারতেছি না, তাহলে আমি কি লিখবো? CABটাকে বদলাতে পারতেছি, কিন্তু দেখেন CAB আর BAC কিন্তু একই, সেহেতু আমি এটা নিতে পারি কোণ ACE। এখন একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, আমরা চিত্র থেকে বুঝবো আসলে জিনিসটা আসলোটা কি জিনিস। এখন ECF এই কোণটা, তারপরে BCA এই কোণটা, BCA বা ACB একই কথা। তারপরে দেখেন আমি এইটাকে ECFটা আর কোণ ACE প্লাস কোণ BCA এটাকে আমরা পাশাপাশি লিখলাম। এখন দেখেন একটা জিনিস, দেখেন আমি চিত্রটা এখানেই দিচ্ছি, জিনিসটা আমি বুঝাচ্ছি কিভাবে কোনটা আসলো। BCEF, এখন ECF এই কোণটা, ACF এই কোণটা, এই পুরা কোণটাকে আমি লিখতে পারি কি? পুরা কোণটা যেহেতু প্লাস আকারে আছে, তাহলে আমি ACF লিখতে পারি। প্লাস আমি এই পুরা কোণটাকে লিখলাম, এই দুইটা কোণের সমষ্টি। আচ্ছা, ইনটু প্লাস কোণ BCA। ওকে, এখন দেখেন BCA, সরি আমি এটা চিত্রটাকে আপনাকে বোঝানোর জন্য তৈরি করছিলাম। আপনি এই চিত্রটা দেখেন, আসলে ওইটা ওইভাবে না, এটা হচ্ছে BCA আর এখানে F। আমি কি বুঝাতে যাচ্ছি? ACF এই কোণটা এবং BCA এই কোণ, এটা আপনি চিন্তা করিয়েন না, এটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে বা, এটা আমি চিন্তা করিনি। মানে এটা ACF আছে, এর সাথে যোগ আছে BCA এই কোণটা, এই পুরোটাই কি এক সরল কোণ না? এক সরল কোণ মানে কি জানি আমি? এক সরল কোণ মানে 180 ডিগ্রি জানি। এখন আপনি লিখতেই পারেন দুই সমকোণ। কেন লিখতে পারেন? এটা হচ্ছে কোণ BCF দিতে পারেন এক সরল কোণ। ওকে, এখন যদি এক সরল কোণ লিখেন
তাহলে ওরা বোঝাই যাচ্ছে ওটা 2 সমকোণ। ওকে, এটা হচ্ছে আপনি প্রমাণিত দিয়ে দেন, কারণ আমার এটা প্রমাণ হয়ে গেছে। ওকে, দেখেন কি জিনিসটা ঘটলো। আসলে আমি চেষ্টা করেছি আপনাদের সহজভাবে জিনিসটা বোঝানোর, জানি না কতটুকু পেরেছি, তবে চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।